Hello everyone, Assalamu alaikum and welcome to my English spoken class. First of all, I would like to say something about English spoken class. So আজকে আমরা English spoken classটা স্টার্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ইংলিশ স্পোকেন ক্লাস। যারা ইংলিশে স্পোকেন করতে চাও, সো আজকে থেকে তোমরা শুরু করো। আই এম শিওর তোমরা সবাই ইংলিশ স্পোকেন করতে পারবে। অল টাইম বলে এখনো বলে আগেও বলেছি, ইংলিশ স্পোকেন উইদাউট প্র্যাকটিসে কেউ কখনো করতে পারবে না। সো এই জন্য তোমাদেরকে অলওয়েজ টাইম বলে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অলওয়েজ টাইম প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ইংলিশ স্পোকেন করতে পারবে। যে কেউ ইংলিশ স্পোকেন করতে পারবে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। সো এভরিবডি নোজ দ্যাট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এটা হচ্ছে ইংলিশ স্পোকেনের প্রথম ক্লাস, আর তোমরা আজকে থেকে স্টার্ট করো। এবং যাদের খুব ইংলিশে স্পোকেন করার ইচ্ছা আছে তারা কিন্তু পারবে। তো আজকে থেকে শুরু করো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। টুডে টপিক ইজ নাথিং টু প্লাস ভার্ব ওয়ান। রুল ওয়ান আছে নাথিং টু প্লাস ভার্ব ওয়ান। আজকে আমাদের মূল টপিকসটা হচ্ছে নাথিং টু। নাথিং টু এর পরে ভার্বের এক নাম্বার রূপ অথবা বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বলতে পারি। এটা মিনিং হচ্ছে কিছুই ডট ডট নেই। তাহলে সর্বপ্রথম আমরা কিভাবে কি করব, নাথিং টু ডু, এই টুর পরে তোমাদের একটা ভার্ব বসাতে হবে। সে ভার্বটা হচ্ছে ভার্বের এক নাম্বার রূপ অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম বলতে পারো বা মেইন ভার্ব। এখানে একটা দেখো, আর যখনই ইংলিশ স্পোকেন করতে যাব, যেহেতু আমরা বাঙালি এই জন্য আমরা ইংলিশের সাথে সাথে বাংলাটাও প্র্যাকটিস করব। নাথিং টু ডু, কিছু করার নেই। নাথিং টু সেই, কিছু বলার নেই। নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই। নাথিং টু লুক, কিছুই দেখার নেই। এই স্ট্রাকচার বা রুলটা দিয়ে তোমরা অ্যাভেলেবল সেন্টেন্স মেক করতে পারো। তো আজকে তোমরা তো এখানে আরও কিছু ওয়ার্ড আমি লিখে রাখেছি, দেখো। নাথিং টু রিড, কিছু পড়ার নেই। নাথিং টু রাইট, কিছু লেখার নেই। নাথিং টু ওয়াচ, কিছু দেখার নেই। নাথিং টু সি, কিছু দেখার নেই। নাথিং টু ওপেন, কিছু খোলার নেই। নাথিং টু এনজয়, উপভোগ করার কিছুই নেই। নাথিং টু সিল করার কিছু নেই। নাথিং টু স্টার্ট, শুরু করার কিছুই নেই। নাথিং টু স্টপ, থামানোর কিছুই নেই। নাথিং টু লাভ, ভালোবাসার কিছুই নেই। নাথিং টু হেট, ঘৃণা করার কিছুই নেই। নাথিং টু ওয়ান্ট, চাওয়ার কিছুই নেই। এই নাথিং টু দিয়ে তোমরা অ্যাভেলেবল সেন্টেন্স মেক করতে পারবে। আর অ্যাটলিস্ট অলওয়েজ টাইম বলি যে উইদাউট প্র্যাকটিসে কেউ কখনো ইংলিশে স্পোকেন করতে পারবে না। সো আজকে এখানে যে টপিকস আছে বা রুল ওয়ান আছে, রুল ওয়ান দে অ্যাটলিস্ট ইউ শুড মেক 100 সেন্টেন্স। তাহলে কমপক্ষে 100টা সেন্টেন্স তোমরা মেক করবে। তা আবার মেক করার পরে সেন্টেন্সগুলো যখনই মেক করবে সেগুলো কি করতে হবে, ইংলিশের সাথে সাথে বাংলাগুলো তোমাদের পড়তে হবে। এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইংলিশ স্পোকেনটা ফ্লুয়েন্টলি হবে। যত ফাস্ট তোমরা বলা ট্রাই করবে, যেমন নাথিং টু ডু, কিছু করার নেই। নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই। যত ফাস্ট যদি আমরা বলা ট্রাই করি তাহলে কিন্তু ইংলিশ স্পোকেনটা ফ্লুয়েন্টলি হবে। ক্লিয়ারভাবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে হবে, তার সাথে খুব ফাস্ট দ্রুত বলা ট্রাই করতে হবে। এমন নাথিং টু ডু, কিছু করার নেই। নাথিং টু সে, কিছু বলার নেই। নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই। নাথিং টু লুক, কিছু দেখার নেই। নাথিং টু রিড, কিছু পড়ার নেই। নাথিং টু রাইট, কিছু লেখার নেই। এভাবে ফার্স্ট এই রুল দিয়ে তোমরা অ্যাটলিস্ট 100টা সেন্টেন্স মেক করবে। আর এর বেশি যারা পারবা তারা বেশি বেশি সেন্টেন্স মেক করবা এবং সেগুলো বারবার রিপিট করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস। অ্যাটলিস্ট 100টা সেন্টেন্স মেক করতে 1 আওয়ার টাইম লাগবে। তাদের উচিত কি আরো বেশি বেশি সেন্টেন্স মেক করা। আর এখানে কিন্তু বলা হয়েছে ভার্ব ওয়ান, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের 1 নাম্বার দিতে হবে তোমাদের, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলে থাকি। তো অনেক প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আছে, সেগুলো দিয়ে সম্পূর্ণ তোমরা ট্রাই করবে। 200, 300, 400, 500 সেন্টেন্স মেক করবে, তাহলে এটা দিয়ে আর কখনো মিস্টেক হবে না। বাংলার সাথে ইংলিশ এবং ইংলিশের সাথে বাংলা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে। You can try to heart and soul to speak in English. I am sure you can do it. If you like this video, please subscribe my channel, like, comment, share and hit the bell icon for getting next video. Please চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও and bell iconটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়।
অ্যান্ড একটা লাইক করে দাও, আর লাইক করে দিলে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ।